আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্চা সেমাইয়ের লাড্ডু। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা তো ঈদে অনেক ধরনের মিষ্টির রেসিপি করে থাকি, তো একবার লাচ্চা সেমাই দিয়ে এই লাচ্চা সেমাইয়ের লাড্ডুর রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ঈদের মধ্যে যেহেতু অনেক মেহমান থাকে, আপনারা একবার এই লাড্ডুটা বানিয়ে তাদেরকে দিলে তারা বুঝতেই পারবে না এই লাড্ডুটা বাসায় করা। একদম দোকানের মতো পারফেক্ট লাড্ডু। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। লাচ্চা সেমাইয়ের লাড্ডু বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলার মধ্যে দিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যানটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ঘি। এখন ঘিটা গরম করে দিয়ে দিলাম বাদাম কুচি। আপনারা চাইলে আরও বাদাম অ্যাড করতে পারেন। তো আমি বাদামটা একটু ভেজে নিয়েছি, বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লাচ্চা সেমাই। দিয়ে চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে সেমাইটাকে আমি ভেজে নেব। চুলাটা এই ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া যাবে না, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর দিয়ে দিলাম 2টা এলাচ মুখ ফাটিয়ে। দিয়ে আবারও আমি ভালো করে এটা নাড়িয়ে নিলাম। একদম অনবরত লাড়তে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি লবণ স্বাদের জন্য। মিষ্টিতে লবণটা দিলে কিন্তু সেই মিষ্টি খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। অনেকে মিষ্টি জাতীয় খাবারে লবণটা ব্যবহার করে না, কিন্তু আমি সব ধরনের মিষ্টি খাবারে একটু লবণ দিই, তাহলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন। তো আমি সব কিছু দিয়ে সেমাইটাকে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধটা আমি আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। একসাথে দুধটা দেব না, হাফ কাপ দুধ আমি দিয়ে ভালো করে মিশিয়ে পরে আবার বাকি দুধটা দিয়ে সেমাইটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো সেমাইটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দিয়েন। আমার এইখানে 1 কাপ চিনি লেগেছে, আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যে যেরকম খান তো সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দেবার পরে কিন্তু চিনি থেকে পানি উঠে আসে, তখন কিন্তু সেমাইটা আবার অনেকটাই পাতলা হয়ে যায়। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। দিয়ে ভালো করে চিনি থেকে যে পানিটা উঠে এসেছিল সেই পানিটাকে আমি শুকিয়ে নেব। তো একদম আমি সব পানিগুলো শুকিয়ে নিয়েছি, এর মধ্যে আর কোনো পানি নেই। একদম রেডি হয়ে গেছে আমার লাড্ডুর জন্য। তো আমি নামানোর আগে এইখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ অরেঞ্জ ফুড কালার। দিয়ে ভালো করে সেমাইটার সাথে আমি মিক্সড করে নেব। চুলাটা মিডিয়াম টু লো রেখে আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছি। তো আমার মিক্সড করা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার প্রতিদিন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, টেনে টেনে ভিডিও দেখবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো আমি এইখানে সেমাইটা এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে অনেকটাই গরম, একটু ঠান্ডা করে নিলাম। নিয়ে গরম মশলাগুলো আমি উপর থেকে উঠিয়ে ফেলে দিলাম। তো এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে ঘি নিয়ে
এই রকম অল্প অল্প করে ছোট ছোট বল করে নেব, লাড্ডুর শেপ দিয়ে দেব। আপনারা যে যে রকম মন চায় সেই রকম শেপ করে নিতে পারেন। আমি এখানে গোল করে বল আকার করে নিলাম। এরকম করে হাত দিয়ে আস্তে আস্তে সবগুলো লাড্ডু আমি করে নেব। খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজনের কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আপনাদের এই রকম সাপোর্ট আর ভালোবাসা পেলে আরও সামনে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা দেখেন আমার একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেল। কথা বলতে বলতে আমি একটা লাড্ডু তৈরি করে নিয়েছি। এরকম করে আমি এক এক করে বাকি সব লাড্ডুগুলো করে নিচ্ছি। এই রেসিপিটা একবার যদি আপনারা বাসায় তৈরি করে সবাইকে খাওয়ান তাহলে বারবার এই লাড্ডুটা খাবার জন্য রিকোয়েস্ট আসবে। এতটাই মজা হয় এই লাড্ডুটা। একবার খেলে মন ভরবে না, বারবার খেতে চাইবেন। তো যারা এই লাড্ডুটা খেয়েছেন তারা জানেন কতটা মজা হয়। আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই এই ঈদে এই রকম মজাদার একটা লাড্ডু করে নিতে পারেন। তো আমার আরেকটা লাড্ডু হয়ে গেল। দেখেন বন্ধুরা, হাতে একটু ঘি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলেই হয়ে গেল লাচ্চা সেমাইয়ের লাড্ডু। সত্যি লাড্ডুটা খুবই মজা হয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে বাদামটা দেওয়াতে আরও বেশি মজা লেগেছে। তো এরকম করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেকটাই মজা। তো এরকম করে আমি সবগুলো লাড্ডু করে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমি সবগুলো লাড্ডু অফ ক্যামেরায় করে নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে এইরকমভাবেও খেতে পারেন, আবার চাইলে এর উপর দিয়ে একটু গুঁড়ো দুধ বা মাওয়াও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি মজা লাগবে। তো আমি লাড্ডুগুলোর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, গুঁড়ো দুধ দিয়ে এরকম করে একটু হাত দিয়ে করে নিলেই হয়ে গেল আমার ঈদ স্পেশাল মজাদার লাড্ডুর রেসিপিটা। তো আমি সবগুলো লাড্ডুই এইরকম করে গুঁড়ো দুধের মধ্যে মিক্সড করে নেব। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আবার চলে আসব আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো হয়ে গেল আমার ঈদ স্পেশাল মজাদার লাচ্চা সেমাইয়ের লাড্ডু। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।